আপনারা কি সংখ্যা প্রকাশ করছেন যে 12 তারিখ ইলেকশন হবে না এরকম সংখ্যা আছে কিনা? আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আজকে বিএনপি কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন 6টি আসনে তারা বিশেষ করে গণঅধিকার পরিষদের নির্বাচন এবং রাশিদ খানকে তারা মনোনয়ন দিয়েছেন এবং তারা ধানি শেষ করতে এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের নির্বাচন করবেন কি? যে প্রথমত হলো আপনারা দেখেছেন যে হাদি যে হত্যাকাণ্ডটা, সেখানে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট যার নাম এসেছে সোহেল, এবং তারা চাচ্ছে যাতে এই ইলেকশনটা যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশ ডিস্টেবিলাইজ হয়, তখন তারা বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে। আমরা ওই সুযোগটা দিতে চাচ্ছি না, যাতে সঠিক টাইমে নির্বাচনটা হয়। এবং আপনি যেটা বলেছেন, আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব। আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। আমরা সেটা বরাবরই হলো, আগেও আমরা স্পষ্ট করেছি। আমরা অলরেডি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি, গণতান্ত্রিক সংস্কার জোট, যেটাতে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক পজিশনে নেওয়ার জন্য কাজ করছি। আরেকটা হলো ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকটোরাল অ্যালায়েন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কথা চলমান রয়েছে। সেখানে হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকটা আমাদের মুখ্য। ভোটের ক্ষেত্রে কিন্তু ভিজিবল ওয়েতে আমাদের শাপলাকলিতে আমরা নির্বাচন করবো, অন্যগুলো প্রতীকে আমরা ইলেকশন করছি না। যার যে দলের ইচ্ছা সে যদি গিয়ে ধানে করে বা দাঁড়ি পাল্লাতে করে, এটা তার অভিরুচি, তার ইচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। তবে আমরা সবাই সব যে ছোট পার্টিগুলো অন্যান্য দলের প্রতি আহ্বান রাখবো যে নিজস্ব স্বকীয়তা কেউ বিকিয়ে দিবেন না। নিজস্ব স্বকীয়তা রেখে বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি আমরা করতে পারি, হয়তো আজকে আপনার সুযোগ আসছে না, ভবিষ্যতে সুযোগ আসবে। সক্রিয় সত্তাটা যাতে আমরা নষ্ট না করি। আচ্ছা, একটা প্রশ্ন করি, নির্বাচন কমিশনের সাথে আপনারা দীর্ঘদিন বলেছেন যে তাদের উপর আস্থা নাই, এখন কি ওই আস্থাটা পাচ্ছেন? বিশেষ করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের নিরাপত্তার যে অভাবগুলো বিভিন্ন সময় দেখি, আপনারা এখন পর্যন্ত দেখা করেননি, যদিও নির্বাচনের প্রচারণা এখনো শুরু হয়নি। তখন যে পরিস্থিতিটা তৈরি হবে বা আশঙ্কা করছি আমরা বা অন্যরা করছে, সেই জায়গা থেকে আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারছেন? কারণ এর আগে কিন্তু আপনারা নির্বাচন কমিশনকে তত আস্থায় নেননি, এখন কি আস্থায় ফিরে পেয়েছেন? নির্বাচন কমিশন কিছু বিশৃঙ্খলা রয়েছে, যেমন আমরা বলেছিলাম এখানে ফিসিওদের অনেক দোষর রয়েছে, সেই বিষয়গুলো আমাদের চলমান আছে। নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে এখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন, এই জন্য ওনারা 3 বাহিনীকেও ডেকেছে, বিভিন্ন দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে। অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করে দিতে পারবে না। সেক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে। আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতা, সেই সন্দিহান রয়েছে, যার জন্য তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি, যাতে 12 তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য এটা দ্বিপাক্ষিক হয়তো আলোচনাটা হতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন, ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। ওনারা বলছে ওনাদের সক্ষমতা বাড়াচ্ছে, অর্থাৎ এর পূর্বে কিন্তু 3 বাহিনী প্রধানের সাথে কোনো মিটিং হয় না নির্বাচন কমিশনের ডিরেক্টলি এখানে। ওনারা করেছেন, ওনারা আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। তাহলে তো সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের 3 বাহিনী এসেছে, আমাদের দেশপ্রেমিক বাহিনীর উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি, ওইটা থেকে আমরা সিকিউরিটিটা নিয়ে কিছু আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের, আমিও আমার মনোনয়ন ফর্ম বিভিন্ন জায়গায় তুলেছি, আমাদের যারা প্রার্থী আছে তারা তুলছেন, তো সেখানে কিন্তু বিশৃঙ্খলাটা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি, আমরা বলেছি আপনারা আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় করতে পারেন, ইফেক্টিভ হয়তো কাজে লাগাতে পারেন, হয়তো এটা সক্ষমতা পরিচয় দিলে আমরা 12 তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করতে সক্ষম হব। আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যাতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনে অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এবং আপনারা জানেন যে এইখানে আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।
আপনাদের লাস্ট লাইনে উত্তরটা দিয়ে দিচ্ছে আজকের মিটিংয়ে।